গাইস আবারও চলে আসলাম ওয়ানপ্লাসের একটা লেটেস্ট স্মার্টফোন নিয়ে। এই ফোনটা দেখেই মনে হচ্ছে ওয়ানপ্লাস এবার কিছু নতুন করেছে মানে হলো এই ফোনটায় বেশ ক্রেজি স্পেসিফিকেশন রয়েছে, যেমন এর কম্প্যাক্ট ডিসপ্লে, ফ্ল্যাগশিপ পারফরমেন্স, টেলিফটো ক্যামেরা, প্রিমিয়াম ডিজাইন। আর একটা জিনিস যেটা কম্প্যাক্ট ফোনগুলিতে কম্প্রোমাইজ করে থাকে সেটা হচ্ছে ব্যাটারিটা। এই ফোনটা কিন্তু ব্যাটারির দিক থেকেও কোনো কম্প্রোমাইজ করেনি, মানে একটা লং ব্যাকআপ ব্যাটারি ফোনটিতে দিয়েছে। আজকের ভিডিওতে ফোনটার সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে এই রকম ভিডিও পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। OnePlus 13s এটা হচ্ছে ফার্স্ট লুক। ফোনটার ব্যাকটা একদম সিম্পল রাখার চেষ্টা করেছে, একদম ক্লিন ডিজাইন দিয়েছে ফোনটার ব্যাকটায় গ্লাস ব্যাক রেখেছে এবং ফিনিশটা মেটালিক স্যান্ডের ফিনিশ, মানে ফোনটায় হাতের ছাপ একদমই পড়বে না, অর্থাৎ ফোনটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই ফোনটায় যে ফ্রেমটা রয়েছে সেটাও মেটাল ফ্রেম। ফোনটা 3টে কালারের সাথে লঞ্চ করা হয়েছে, ক্লাসিক ব্ল্যাক, পিঙ্ক এবং গ্রিন। এখন যদি আপনি ফোনটাকে হাতে নেন তাহলে অনেকটা হালকা ফিল করবেন। এবারে ওয়ানপ্লাসের এই ফোনটার থিকনেস 8.2 মিলিমিটার রাখা হয়েছে, কিন্তু এখন ফোনটা একটাই জিনিস আমার খারাপ লাগলো। আজকাল 20-25 হাজার টাকার ফোনগুলিতেও আইপি রেটিং থাকে, কিন্তু এই ফোনটা আইপি রেটিং সার্টিফাইড নয়। সে যাই হোক, চলুন এবার দেখে নেওয়া যাক এর ডিসপ্লের দিকটা। এখন এর ডিসপ্লের দিকটা দেখতে পাবেন 6.32 ইঞ্চির 1.5K Pro XDR LTPO ডিসপ্লে। এই ডিসপ্লেটাই পাতলা বেজেল হওয়ার জন্য এর স্ক্রিনের এক্সপিরিয়েন্সটা একদম অসাধারণ। এখন ফোনটাতে আপনি দুটো ব্রাইটনেস অপশান পাবেন, অর্থাৎ নর্মাল যে ব্রাইটনেসটা রয়েছে সেটা হলো 800 নিটস, এবং এর সাথেই হাই ব্রাইটনেস মুড পেয়ে যাবেন, যেটা ইউজ করলে 1600 নিটস ব্রাইটনেস হয়ে যাবে। আর হ্যাঁ, বলে রাখি এটা অ্যাকোয়া টাচ 2.0 এর সাথে পেয়ে যাবেন, অর্থাৎ ফোনের স্ক্রিনে জলের ছিটে পড়লে বা যদি হাত ভিজে হয় তাহলেও টাচটা স্মুথলি কাজ করবে। ফোনটাই কোন স্ক্রিন প্রোটেকশন ইউজ করেছে সেটা কিন্তু জানানো হয়নি। এইবার ফোনটা একটা নতুন কি পেয়ে যাবেন। এই কিটার নাম হচ্ছে প্লাস কি। এই বাটনটার কাজ হচ্ছে কুইক অ্যাক্সেস করা, কারণ বাটনটা যদি টাচ করেন তাহলে ফোনটা সাইলেন্ট করে নিতে পারবেন। এক ক্লিকই যে কোনো এআই ফিচার ওপেন করতে পারবেন, অর্থাৎ আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো ফিচার্সের সাথে। এছাড়াও ফোনটার লেফট সাইডে ভলিউম বাটন রয়েছে, পাওয়ার বাটন রয়েছে, উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন দিয়েছে এবং স্পিকার রয়েছে। ফোনটার নিচের দিকে মাইক রয়েছে, স্পিকারও রয়েছে, টাইপ সি পোর্ট দিয়ে রেখেছে। চলুন এবার ফোনটার ক্যামেরার দিকটা দেখে নেওয়া যাক। পিছনের দিকে ডুয়েল ক্যামেরা সেটআপ দিয়েছে, আর হ্যাঁ, এতে টেলিফটো রয়েছে। ব্যাক সাইডের মেন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের সোনি লিড 700 এবং দ্বিতীয় ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের স্যামসাং JN5 টেলিফটো সেন্সর যুক্ত করা ক্যামেরা। ফোনটার সামনের দিকে যেই সেলফি ক্যামেরাটা রয়েছে সেটা হলো 32 মেগাপিক্সেলের। যদি ফোনটায় গেম প্লে করার কথা ভাবেন তাহলে 90 FPS গেম প্লে করতে পারবেন, সাথে গেমিং মোডও দেখতে পাবেন ফোনটাতে। গেম প্লে করার সময় কোনো রকম ল্যাকের সমস্যা দেখা দিচ্ছে না। ফোনটার পারফরমেন্সের জন্য এতে কোয়ালকমের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর ইউজ করা হয়েছে। AnTuTu টেস্ট করে দেখেছি, ফোনটায় 2.8 মিলিমিটার AnTuTu স্কোর রয়েছে, অর্থাৎ এই কম্প্যাক্ট ফোনটায় যে লেভেলের পারফরমেন্সটা দিয়েছে সেটা অন্য কম্প্যাক্ট ফোনগুলিতে খুবই কম দেখা যায়। এই ছোট্ট কম্প্যাক্ট ফোনটায় 5850 mAh ব্যাটারি ইউজ করেছে। এটা 80 ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এটাকে আপনি দুটো স্টোরেজ ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 12GB র্যাম এবং 256GB স্টোরেজ, আর একটা 12GB র্যাম এবং 512GB স্টোরেজ। এই ছিল আজকের রিভিউ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরও রিভিউ ভিডিও পেতে।